আমি হুজুর বউ হওয়া সত্ত্বেও কেন ভিডিও বানাই? আমার হাজবেন্ড যেহেতু মসজিদের ইমাম আর উনি একজন আলেম হয়, কিভাবে নিজের বউকে দিয়ে ভ্লগ ভিডিও বানাতে পারে? এমন অনেক প্রশ্ন কিন্তু আপনারা করেছেন। তো চলেন একটা একটা করে আপনাদেরকে উত্তরগুলো দেই। আমি বোরকা পরে ক্যামেরার সামনে আসলে কিন্তু অনেকের অনেক রকমের সমস্যা হয়। আমি বুঝতে পারি না যে বর্তমানে হাজার হাজার মানুষ কিন্তু ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, ইনস্টাগ্রাম সবখানে কিন্তু ভিডিও বানায়। বেশিরভাগ মেয়েদের শরীরে কিন্তু ওড়না থাকে না, যারা কিনা রিলস ভিডিওগুলো বানায়। সেই সাথে ওয়েস্টার্ন ড্রেস পরা তো আছেই। তো ফেসবুক ইউটিউব খুললেই কিন্তু বেপর্দা মেয়েদের ভিডিও বলেন, রিলস, টিকটক সব সামনে আসে, আর এগুলো কিন্তু মানুষ দেখেও। কিন্তু এইখানে আমি বোরকা পরে ঢেকে সবকিছু কিন্তু পর্দার ভিতরে থেকে ভিডিও করছি। এখানে কিন্তু অনেকের সমস্যা হচ্ছে, ভাই যারা হচ্ছে আপনারা ভিডিও দেখেন, যারা কিনা নগ্ন ড্রেসে থাকে, যারা কিনা বেপর্দা ভিডিও করছে, গায়ে ওড়না পর্যন্ত নেই, ওই ভিডিওগুলো আপনারা দেখতে পান। তাদের কমেন্টে কিন্তু আপনারা তাদের এই বাজে পোশাক আশাকের জন্য কিন্তু একটা কথাও বলেন না। এই যে আজকে আমি রেস্টুরেন্টে আসলাম, এখানে কিন্তু আমি বোরকা, নেকাব, হিজাব এগুলো পরে বের হয়েছে। এখানে কিন্তু আমাকে অসংখ্য ছেলে মানুষ, পুরুষরা দেখতেছে, তাদের সাথে কিন্তু আমরা দরকারে কথাও বলছি। তো এইখানে যদি আমি এইভাবে আসতে পারি, তাহলে ক্যামেরার সামনে আসতে আমার অপরাধটা কোথায়, এটাই আমি বুঝতে পারি না। আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট খুবই কম আসে, পজিটিভ কমেন্ট আলহামদুলিল্লাহ অনেক বেশি। যারা কিনা ওয়েস্টার্ন ড্রেসে ভিডিও বানায় তাদের দেখেন গিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে, আর যারা কিনা একটু ঢেকে শালীনতা বজায় রেখে ভিডিও বানায় তাদের ভিডিওতে ভিউজ যেমন কম আসে, তেমন আরো উল্টো কথা শুনতে হয়। মার্জিয়া মিমি, আপনারা হয়তো ওকে অনেকেই চিনেন, আমাদের বরিশালেরই মেয়ে। আগে খুব সুন্দর 3 পিস গাউন পরে ভিডিও করতো, তো যখন দেখে ভিডিওতে ভিউজ আসে না, তখন কিন্তু সে ওইসব ড্রেস বাদ দিয়ে এখন যে ধরনের ওয়েস্টার্ন ড্রেস পরে, তারপর থেকেই ওর এখন এত পরিমাণে সাবস্ক্রাইবার্স, ইউটিউবে প্রায় 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, আর ফেসবুক পেজে আরো বেশি। তো মানুষ কিন্তু ভিউজের জন্য কতটা নিচে নেমে যেতে পারে, সেই সাথে কিন্তু দর্শকরাও যারা কিনা ভালো করছে তাদের কিন্তু কখনোই কেউ সাপোর্ট করে না। এই যে মার্জি মিমি ধরেন একটা উদাহরণ। তো ভাইরাল হতে আসলে অনেকে অনেক কিছু করে, ইনশাল্লাহ আমাদের কখনো এইসব সম্ভব না। আমার কথা হচ্ছে, আমি যেভাবে বাইরে ঢেকে যাই, পর্দার সহিত যাই, আমি ঠিক ওভাবেই কিন্তু ক্যামেরার সামনেও আসি। সেই সাথে আপনারা এটাও জানতে চান যে আমার হাজবেন্ড কেন ক্যামেরার সামনে আসে না। আসলে সে ক্যামেরার সামনে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো কেউ যদি ক্যামেরার সামনে আসতে না চায়, তাকে তার জোর করা যায় না। তো এখন হয়তো আপনারা বলবেন যে নিজে ক্যামেরার সামনে আসে না, বউকে ঠিকই ক্যামেরার সামনে আসতে দেয়। ওই যে বললাম, বোরকা পরে যেভাবে আমি বাহির যাই, ঠিক ওইভাবে যেহেতু ক্যামেরার সামনে আসি, তো এই কারণে সেও না করে না। তো হচ্ছে ঘরে বসে ইনকাম করতে চান, আর এই প্ল্যাটফর্মে কাজ করা যেমন সহজ, ততটাই কিন্তু আবার কঠিন। অনেকে ভিডিও দেয় কিন্তু সফলতা অর্জন করতে পারে না। তো তাদের জন্যই কিন্তু আমাদের এই কোর্সটা, যে কিভাবে কোর্স করে আপনারা প্রতি মাসে ইনকাম করতে পারবেন। প্রত্যেকটা প্ল্যাটফর্মে কাজ করার কিন্তু একটা সিস্টেম রয়েছে। যদি আপনি সেই সিস্টেম মেনে কাজ না করেন, তাহলে সারা জীবন যদি ভিডিও দিয়ে যান ইউটিউবে, তারপরেও কিন্তু এখান থেকে টাকা ইনকাম করা অসম্ভব। ভিডিও ভাইরাল করার নিয়ম রয়েছে, ভিডিওতে ভিউজ আনতে হলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে, আর সেই কাজগুলোই কিন্তু আমরা আমাদের এই কোর্সে শিখিয়ে থাকি। যারা এই বিষয়ে কিছুই বোঝে না, তাদের জন্য কিন্তু আমরা জিমেল খোলা থেকে শুরু করে চ্যানেল খোলা প্রত্যেকটা কাজ আমরা নিজেরা করে দিই। অনেকে আছে ইংরেজি ভালোমতো বোঝে না বা ফোন সম্পর্কে ধারণা নেই, তাদেরকে আমরা বলি যে যদি আপনি শুধুমাত্র ভিডিও করতে জানেন তাহলেই হবে, বাদ বাকি কিভাবে কাজ করবেন প্রত্যেকটা কাজ আমরা নিজেরা সাথে ধরে শিখিয়ে দিই। আর এই কোর্সটা হচ্ছে মূলত আমি নিজে শিখাই, আর কাজগুলো আমি নিজে বুঝিয়ে দিই। এবং অনেকেই বলে যে আপু আমি তো অনেক দূরে, তোমার এখানে কিভাবে আসবো? আমার এখানে এসে আপনাকে কাজ করতে হবে না, এটা হচ্ছে আমাদের অনলাইনে ক্লাস। আমার এখানে অনেকগুলো বয়স্ক আন্টিরা আছে যারা কিনা ফোন সম্পর্কে তেমন বোঝেই না, ওনারা কিন্তু আমার এখানে কোর্স করে রানিং ইনকাম করতেছে। তাহলে সেখানে আপনারা তো এই জেনারেশনের, তাই না? তো আপনারা কেন পারবেন না? অনেকেই ভয় পায়, সব বিষয়ে ভয় পেলে হয় না, সাহস করে কাজটা আপনাকে করতে হবে, তবেই আপনি এগিয়ে যেতে পারবেন। একটা কথা আছে না যে নো রিস্ক নো গেম। আপনি যদি ভাবেন যে এটা কি আমাকে দিয়ে হবে কি হবে না, আমি পারবো কি পারবো না, এরকম চিন্তাধারা যদি আপনার মনের মধ্যে থাকে, তাহলে কিন্তু কখনো আপনি সাকসেস হবেন না। যদি আপনি কাজটাই না করেন, তাহলে আপনি কিভাবে হচ্ছে সেটাই সফলতা অর্জন করবেন, তাই না? তো এই কারণে হচ্ছে আপনাকে সাহস করে কাজটাকে শুরু করতে হবে যে না আমি পারবো, আর আমাকে দিয়েই হবে। কেননা প্রত্যেকটা আপু এখন এই প্ল্যাটফর্ম থেকে ঠিক আমাদের মতো ঘরে বসে ইউটিউব ভিডিও দিয়ে ইনকাম করছে, তাহলে আমি কেন পারবো না? আমি আমার প্রত্যেকটা স্টুডেন্টকে বলি যে তোমাদেরকে আগে এই জেদটা মনের মধ্যে আনতে হবে। আমি যেভাবে কাজ শিখাই সেভাবে যদি আপনি কাজ করতে পারেন ইনশাআল্লাহ আপনার চ্যানেলে, তাহলে সফলতার নিশ্চিত, এটা হচ্ছে আমরা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা এই কোর্স করে ইউটিউব থেকে ইনকাম করতে চান, কোর্স ডিটেল জানার জন্য কিন্তু উপরে স্ক্রিন দেওয়া নাম্বার রয়েছে, ইমেল এবং হোয়াটসঅ্যাপ, এখানে মেসেজ দিন, বিস্তারিত জানতে পারবেন। এবার আসি, আমার হাজবেন্ড মসজিদের ইমাম হয়েও কেন আমি ভিডিও করছি বা আমাকে কেন ভিডিও করতে দিচ্ছে? তো এরকম একটা প্রশ্ন আপনারা অনেকেই করে থাকেন। তো
তো ভাই আমি একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, আমি কি কোথাও বলেছি যে আমার হাজবেন্ড মসজিদের ইমাম? হুজুর হলেই কি সবাই মসজিদের ইমাম বা মাদ্রাসার শিক্ষক হয়? এরকমের কোনো কথা নাই কিন্তু। আমি কিন্তু আজ পর্যন্ত কোথাও বলিনি যে আমার হাজবেন্ড কি করে বা তার পেশা কি। আপনারা কিন্তু আপনাদের মতো ভেবে নিয়েছেন আর সেই সাথে উল্টাপাল্টা আমাকেই কমেন্ট করে কথা শোনান। সে কিন্তু আসলে কোনো মসজিদের ইমাম না। আর সাথে এটাও বলে দেয় যে উনি কি করে, উনি হচ্ছে জব করে। তো কিসে জব করে বা কোথায় জব করে ওগুলো আমি ডিটেলসে না যাই। গতকালকে একটা কমেন্ট দেখে আমার ভীষণ পরিমাণে হাসি পেয়েছে, তা হচ্ছে আমার হাজবেন্ড নাকি মাদ্রাসায় চাকরি করে আর তার ভিডিওতে মুখ ঢেকে দেওয়ার কারণ হচ্ছে তার ছাত্ররা নাকি তাকে দেখে চিনে ফেলবে। কি আজব, কেউ ভাবে ইমাম সাহেব, কেউ ভাবে মাদ্রাসার শিক্ষক, আসলে কোনোটাই না। মানে আমি আমার দৈনন্দিন জীবনে যা যা করি আমার ভিডিও কিন্তু এটা নিয়েই। তো এখানে আমার হাজবেন্ডকে নিয়ে আসলে এত ডিটেলসে বলতে আমি চাচ্ছি না। আর কোনো ভিডিওতে যে বারবার আমার হাজবেন্ড কি করে বা সে কোথায় আছে, কি করছে না করছে, কেন ভাই? আমি তো কোনো কাপল ভিডিও বানাচ্ছি না যে আমি সবসময় আমার হাজবেন্ডের প্রসঙ্গ নিয়ে কথা বলবো আপনাদের সাথে। ইউটিউবে কাজ করি বলেও কিন্তু আমার পরিবারে অনেকে কিন্তু আমাকে অনেক কিছু ভাবে বা অনেকে আর চোখে দেখে, অনেকে পিছনে বসে সমালোচনা করে। এটা আমার একটা শখ বলা চলে। প্রত্যেকটা মেয়েরই আসলে কোনো না কোনো কিছু করা উচিত। আমি যে ইউটিউবে কাজ করছি এটা কিন্তু আমার ঘরে বসে আমি সবকিছু করতে পারছি, আমাকে কিন্তু বাইরে যেতে হচ্ছে না। আমি আমার আশেপাশে মানুষদের দেখি যারা কিনা মেয়েরা কাজ করে, সেই সকালে যায় রাতে 8টা-9টা বাজে বাসায় আসে। আবার অনেকে কিন্তু নাইট ডিউটি করে, সারাদিন বাইরে বাইরে থাকে, কত পুরুষের সাথে কথা বলে। তো ওগুলো কিন্তু ইউটিউবে কাজ করলে আমাদের কিছুই করতে হয় না। এখানে কাজ করতে কিন্তু এটা একটা ভালো দিক। আর আমি বলেছিলাম যে আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট কম আসে, তবে আজকে মনে হচ্ছে যে আমার ভিডিওতে শুধু নেগেটিভ কমেন্টই বেশি আসবে। আপনাদেরকে অনুরোধ করবো যারা কিনা ভালো কাজ করছে, বা অনেকে আছে ক্যামেরার সামনে আসে না, অনেকে আছে ক্যামেরার সামনে আসে তবে শালীনতা বজায় রেখে, আমি যেমন আসি বোরকা পরে। তো এরকমের আসলে যারা কিনা একটু ভালো কাজ করতে চাচ্ছে বা ভালো কাজের মাধ্যমে ইনকাম করতে যাচ্ছে, তাদেরকে আপনাদের সাপোর্ট করা উচিত। আর সাপোর্ট করতে না পারলেও আসলে তাকে এইভাবে নেগেটিভ কমেন্ট করে, গালাগাল করে, উল্টাপাল্টা কথা বলে, যে নিচু বংশের পরিচয় দিয়ে যাবেন না। তো আজকে আমরা গিয়েছিলাম বাইরে খাওয়া দাওয়া করার জন্য, রেস্টুরেন্টে গিয়েছিলাম। ওটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে। তো জার্নি করে গিয়েছি আর ওখান থেকে আসার পরে বেশ অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম, যার কারণে বাবুর কাঁথা কাপড়গুলো ধুতে পারলাম না। তো এই কারণে আজকে আবার কাঁথা কাপড়গুলো জমে গিয়েছে, তো অনেকগুলো কাঁথা একসাথে ধুয়ে দিয়েছি। এদিকে আবার এখন বৃষ্টিও হচ্ছে, তো জানি না এগুলো কবে শুকাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে খুব